আমি কি খাবার দাবার খাই সেটা আমি মাঝে মধ্যেই তোমাদেরকে দেখাবো, এবং তোমাদের কি খাওয়া উচিত সেটাও আমি দেখাবো। তো আজকে আমি সেটাই একটু শেয়ার করবো যে আমি কি কি খাই, কিভাবে খাই। মানে আমি শুটিংয়ে থাকতে একদিন তোমাদের দেখিয়েছি, আবারও দেখাবো নিশ্চয়ই। এবং এমনটা নয় যে আমি তোমাদেরকে বলছি আমি নিজে খাচ্ছি না, যেরকমটা হয় আর কি, যে তোমরা মানে যেভাবে আমাকে কি বলবো, এইটুকু আমার ভিডিওটুকু ফলো করলেও অনেকটা হেল্প হয়ে যাবে, এটুকু আমি চাই। মানে সেটার জন্যই ভিডিও বানানো, সেটাই আমি চাই বলেই এত কিছু শেয়ার করে থাকি এবং তোমাদেরকে দেখাচ্ছি কী কী খাচ্ছি। দেখে নাও ভাতের পরিমাণটা, এতটা ভাত, শাক ভাজা, ভেন্ডি, ডাল। তো ডাল যখন খাবে চেষ্টা করবে কোনো রকম কোনো ননভেজ না খাওয়ার, আর ডালটা খেলে মানে প্রোটিন না নেওয়ার। আর এখানে দেখো ফাইবার একটু বেশি থাকলে সবসময় তোমাদের গাট হেলথটা ভালো থাকবে। যেটা বলে থাকি যে শাক সবজি একটু বেশি খেলে, আমার নিজের তোমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো, ছোটোবেলা থেকেই আমার খুব একটা ফল শাক সবজি খুব একটা ভালো লাগে না, স্টিল আমি খাচ্ছি এবং খাওয়ার চেষ্টা করছি, ডায়েটের মধ্যে ইনকর্পোরেট করছি, জাস্ট বিকজ যাতে আমার গাট হেলথ ভালো থাকে, শরীরের গাট হেলথ ভালো থাকলে বাকি সব সিস্টেমগুলো ভালো থাকবে। যত চেষ্টা করবে খাবারের মধ্যে ডায়েটারি ফাইবার রাখার চেষ্টা করবে। যদি ভাত না খাও, ওটস খাওয়ার, এরকম বিভিন্ন রকমের জিনিস যদি তোমাদের দেখো, এগুলো প্রত্যেকটাই ডিপেন্ড করছে তোমাদের কী সিচুয়েশন, তোমাদের শরীরের কী সিচুয়েশন, কোনটা কোন প্রবলেম আছে, কোন প্রবলেম নেই। নিজের শরীরটাকে ভালোভাবে বোঝাটা খুব ইম্পর্টেন্ট, আর সেটা গাইড করার জন্য আমি তো আছি, সেটা নিয়ে কোনো টেনশন নেই। বাট আমি দেখাচ্ছি এই কারণেই, কারণ যে খাবারগুলো আমি খাই, তোমাদেরকে যে খাবারগুলো দিই সেই খাবারগুলোই আমি খাই। কোনো এক্সটিক ফ্রুটস আমি তোমাদেরকে দিই না, যেটা হ্যাঁ, এবার তোমরা যদি চাও যে আমি এরকম সেটা ট্রাই, এইভাবেই এই ফ্রুটস আমি আমার এতে থাকুক, তাহলে ডেফিনেটলি আমি সেভাবে দিই। কিন্তু আমার মনে হয় সবসময় সেটা অ্যাভেলেবেল থাকে না, এবং সবার পক্ষেও সেটা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, অ্যাফোর্ড করা সম্ভব না। তো সেভাবেই আমি ডায়েটটা দিয়ে থাকি, যাতে সবাই সব রকমভাবে খুব সহজভাবে ডায়েটটা করতে পারে এবং সুস্থ থাকতে পারে। আমি জানি না, আমি তোমাদেরকে নিশ্চয়ই কিছু রিভিউ শেয়ার করব। এত ভালো লাগে যখন সবাই সবার রিপোর্ট নর্মাল আসছে, থাইরয়েড, কোলেস্টেরল সব নর্মাল হয়ে যাচ্ছে, সেগুলো দেখায়, তখন এত ভালো লাগে যে শুধুমাত্র রোগা মোটা নয়, তোমাদের যে সমস্ত প্রবলেমে তোমরা ভুগছো সেই প্রবলেমগুলো তোমার সলভ হচ্ছে, একটা সুস্থ জীবন পাচ্ছ, আর সেটা ডায়েটের মাধ্যমে আমি দিতে পারছি, সেটার জন্য সব থেকে ভালো লাগছে। আমি জানি না ওখান থেকে আমার পেশেন্টরা দেখছে কি না, যদি দেখো, আমি নাম নিচ্ছি না, কিন্তু একজন তার গ্যাস্ট্রিকের অনেক দিনের প্রবলেম, সেই গ্যাস্ট্রিকের প্রবলেম কিছুদিনের মধ্যেই ভগবানের আশীর্বাদ তার অনেকটা বেটার আছে সে, এবং সেই কষ্টটা আমি বুঝি। এই কষ্টগুলো থেকে রিলিফ পেতে চাইলে ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করবো, আর আমার ভিডিওটা ফলো করো, তাতে অনেকটাই হেল্প হবে। এবার তোমাদের যদি মনে হয় না আমি আলাদা করে ডায়েট চার্ট নিতে চাই, তাহলে ডেফিনেটলি আমাকেও কন্ট্যাক্ট করতে পারো, অন্য কাউকেও কন্ট্যাক্ট করতে পারো, জন্য আমি তোমাদের উপরে নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো, বা তোমরা অন্য ডায়েটিশিয়ানও দেখাতে পারো যদি কোনো সমস্যা থাকে। আর যদি মনে হয় যে না আমার ভিডিও দেখি তোমার সলভ হয়ে যাচ্ছে, তো ওয়েল অ্যান্ড গুড। তো তোমরা আজকে লাঞ্চে কী খেলে তাহলে আমাকে জানিও। অনেক দিন ধরে তোমরা রিকোয়েস্ট করেছো, অনেক দিন এই ভিডিওটা বানাবার জন্য তোমরা বলেছো, বাট সত্যি আমি যতক্ষণ না শিওর হব, আমি যতক্ষণ না সেই বিষয়টা নিয়ে কনফিডেন্ট হব, ততক্ষণ অবধি আমি এরকম কিছু বলতে তোমাদের পারবো না। সেটা এতদিনে তোমরাও জেনে গেছো যে আমি যা বলি সেটা অ্যাটলিস্ট নিজের ওপর অ্যাপ্লাই করে প্রচণ্ডভাবে সেটাকে দেখে প্রপার রেজাল্ট দেখে তবেই বলি, যাতে তোমাদের কোনো রকম কোনো সমস্যায় না পড়তে হয়। তো এরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফেশিয়াল হেয়ার গ্রোথ কমাবার জন্য এবং ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য হোম রেমেডি। ইয়েস, ঠিক শুনছো, ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য হোম রেমেডি। বাট প্রত্যেকটা স্টেপ একটু মন দিয়ে শুনবে,
প্রথমে আমাদের যেটা দরকার, দেখো ফেশিয়াল হেয়ার যে রয়েছে সেটা আমি কিভাবে রেজাল্ট দিয়ে তুলি সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। যদি আবার দেখতে চাও প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবে যে কারা কারা দেখোনি, তাদের জন্য আমি আবার ভিডিওটা বানাবো। এবার গেল ওরকমভাবে যারা করবে না, যারা চাইছো যে ফেশিয়াল হেয়ার তোমরা অন্যভাবে রিমুভ করবে, আমি বি প্রসেসেও করে থাকি, সেই প্রসেসটা আজকে তোমাদেরকে বলবো এবং সেটার থেকে তোমাদের অনেকটা হেয়ার গ্রোথ কমবেও। প্লাস তোমাদেরকে আমি আবার একটা ভিডিও দিয়েও ছিলাম যেখানে হেয়ার গ্রোথ তোমাদের কমবে, সেটারও একটা রেমেডি দিয়েছি। সেটা যদি তোমরা দেখতে চাও ডেফিনেটলি আমি আবার বানাবো। এবার যেটা বলি, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে তোমাদের ফেশিয়াল হেয়ার রিমুভ কীভাবে করবে, হোম রেমেডি। এটা একটা প্রথমে একটা জল মানে সুগার সিরাপ বানাতে হবে। 2 চামচ মতো চিনি নিয়ে জল দিয়ে সেটাকে গুলে সিরাপ বানাতে পারো, অর এলস ওর মধ্যে লেবুর রস দিয়ে সেটাকে গুলে সিরাপ বানাতে পারো। তাহলে কী দিয়ে করতে পারো, হয় লেবুর রস দিয়ে চিনি দিয়ে সেটাকে গুলে সুগার সিরাপ বানালে, অর এলস জল দিয়ে তার মধ্যে চিনি দিয়ে 2 চামচ চিনি দিয়ে সেটাকে গুলে সুগার সিরাপ বানালে। বা সুগার সিরাপ যখন একদম ভালোভাবে হয়ে গেল, সেইটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে 1 পিঞ্চ টারমারিক দেবে, হলুদ দেবে। সেটা ওয়াইল্ড টারমারিকও হতে পারে, মানে কস্তুরি হলুদ হলে বেস্ট, আর না হলে দেবে হচ্ছে বাড়িতে যে হলুদ আছে সেই হলুদই 1 পিঞ্চ দিয়ে দেবে। এটা কিন্তু অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে যেহেতু ফেশিয়াল হেয়ার রিমুভ হচ্ছে। আর এটার সাথে তোমরা দিয়ে দেবে হচ্ছে 1 চামচ মতো আটা দেবে, ঠিক আছে, মানে একদম উইট আর কি যাকে বলে। আটা দিয়ে ভালো করে গুলে একটা কনসিস্টেন্সি তৈরি হবে, সেটা তোমরা বুঝতে পারবে। সেটাকে এবার যেই ডিরেকশনে তোমাদের হেয়ার আছে, মানে এই ডিরেকশনে ধরো আছে, তোমরা এই ডিরেকশনে তোমরা ওটাকে লাগাবে, মানে এরকমভাবে যেই ডিরেকশনে আছে, যেরকম দিকে আছে হেয়ারটা সেরকম দিকে ওই সলিউশনটা ওই প্যাকটা লাগিয়ে নিলে 10-15 মিনিট, মানে শুকোতে যেই টাইম লাগবে বুঝতে পারবে। দিয়ে মাইক্রোফাইবারওয়ালা যে তোমার টাওয়েলগুলো হয়, আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। তাছাড়াও তোমরা এটা মিশো থেকে পেয়ে যাবে। তোমরা এটা এই যে তোমাদের যে মলেতে যে জায়গাগুলো আছে, মিনিসো, মুমুসো, এইসব জায়গা থেকেও পেয়ে যাবে মাইক্রোফাইবারওয়ালা টাওয়েল। ওইটা দিয়ে তোমরা উল্টো ডিরেকশনে আস্তে করে মুছবে। মানে একটুখানি ভিজিয়ে নেবে, ভিজিয়ে নিয়ে মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে উল্টো দিক থেকে, খুব বেশি ভেজাবে না কিন্তু, হালকা করে ওই উল্টো দিকে টেনে তুলবে। মানে এদিকে যদি লাগাও উল্টো ডিরেকশনে তুলবে। জল খুব একটা দেবে না, যদি মনে হচ্ছে উঠছে না তখনই একটু ভিজিয়ে তারা দেবে, না হলে ওরকমভাবেই ওটাকে তোলার চেষ্টা করবে। হালকা করে ওটা উঠে যাবে এবং সেই তোমার হেয়ারটা দেখবে অনেক রিমুভ হয়ে গেছে। মানে ভ্যাক্সিং করার মতো তো রিমুভ হবে না, দেখবে অনেকটা রিমুভ হয়ে গেছে হেয়ার। এবং হেয়ার আস্তে আস্তে দেখবে এটা করতে করতে তোমাদের হেয়ার গ্রোথটাও কমবে, দেখবে সেটা আস্তে আস্তে কমবে। এছাড়াও আমি অনেক রেমেডি দিয়েছি, পরবর্তীকালেও দেব। তো এইভাবে যদি তোমরা এটা করো এবং তারপর পুরোটা মুছে ফেলার পর চেষ্টা করবে একটু বরফ দিয়ে একটুখানি হালকা করে কোল্ড কম্প্রেস করে তোমরা তোমাদের যেরকম টোনার, ময়শ্চারাইজার দিয়ে ওটাকে একদম রিল্যাক্স করে দেবে। সো এই প্রসেসটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর আমি চলে গেছিলাম কোথায় শ্যুট করতে, দেখে নাও। আজকে সকাল সকাল চলে এসেছি আমরা স্টুডিওতে। আর আমার সাথে কে আছে বলে দাও, তুমি তোমার পরিচয় নিজেই করে দাও। আমি হৈমন্তী, আর আমরা ফার্স্ট টাইম দিদির সাথে আমি কাজ করছি। তাহলে বলো। খুব ভালো যে তোমাকে আমার এমনিই ভালো লাগে। যাই হোক, তো আর রনি আছে, রনির সাথে তো আগেও আমি কাজ করেছি। হ্যালো। আজকে কিন্তু আমাদের মানে 1 সপ্তাহ আগে জাস্ট আমাদের বলা যে আগের শনিবার মনে আমরা বলা প্ল্যান করেছি এক সপ্তাহের মধ্যে পুরোটা অ্যারেঞ্জ করা হয়েছে। প্রত্যেকটা জিনিস দেখিয়ে এটা নেবো কি এটা নেবো, ওটা নেবো কি ওটা নেবো, প্রত্যেকটা জিনিস দেখিয়ে তারপর সবাই খুব। আর তুমি তোমার নামটা বলে দাও। ক্যামেরায় অর্পিতা। তো আমার ব্লগে সবাই নতুন, রনি ছাড়া। তো আজকে শ্যুটটা হচ্ছে কি থিমের ওপর সেটা তো তোমরা ভিডিওটা এলেই দেখতে পাবে, ওটা সারপ্রাইজ। আর তোমরা কারা কারা এক্সাইটেড সেটা আমাকে কমেন্টে লিখতে হবে। আর বাকি শ্যুটের যে বিটিএস গুলো সেগুলো আমরা দেবো, সেগুলো দেখার সব কামিং সুন, সেগুলো ওয়েট করতে হবে। এই ব্লগেই থাকবে কিছু কিছু, আর শ্যুটটা তো পরে দেখবেই। বাকি এক্সাইটমেন্ট গুলো কিন্তু কমেন্টে লিখতে হবে। দুটো লুকস হবে আছে, কোন দুটো লুকস, মানে দুটো লুকসের মধ্যে কোনটা ভালো হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই হবে। সেটা যখন দেখবে তখনই কমেন্ট করবে।
তো আমার দুটো লুক মানে আমি মেকআপ করে রেডি, এবার দুটো লুকের জন্য একদম প্রিপেয়ার হচ্ছি। ফার্স্ট লুকের জন্য দেখো এখানে সৌরভও আছে, কিন্তু এটা সারপ্রাইজ, আজকে বেশি কিছু দেখাবো না ওর, যেটুকু দেখাচ্ছি ওটাই যথেষ্ট, আজকে আর দেখাতে পারবো না কারণ ওর ফটো এবং ভিডিও আসছে। আমার ফার্স্ট লুকটা দেখে নাও। এটা ছিল হচ্ছে আমার ফার্স্ট লুক। আমি একটা শার্টের ওপর একটা লিনেন শাড়ি পরেছি এবং এটা একটা ফিউশন করেছি। শার্টটাও দুর্ধর্ষ ডিজাইনার ওয়্যার, সবাই এখানে প্রচণ্ডভাবে ভীষণ ভালো কাজ করেছে এবং সেই কাজের জন্যই আমরা থাকি এবং বাঁচি। এটা আমাদের ফার্স্ট লুক। এই ফিউশনটা কেমন লাগলো তোমরা জানাবে, এবং সেকেন্ড যে লুকটা করব সেটাও একটু পরেই দেখতে পাবে। তবে তোমরা কি এক্সাইটেড আমাকে একটু জানিও কমেন্টে, যে এই দুটো লুকের যে রিল আসবে, যে ভিডিওটা আসবে সেটা দেখার জন্য কি তোমরা এক্সাইটেড আমাকে জানিও। এবং পয়লা বৈশাখেই চলে আসবে আমাদের ফার্স্ট ভিডিও, পয়লা বৈশাখ স্পেশাল একটা ভিডিও আছে, আর একটা ভিডিও তো এইটা দেখতেই পাচ্ছ। কিন্তু এটার জন্য যে রিলটার জন্য কে কতজন এক্সাইটেড এবং কোন লুকটা আমার ভালো লেগেছে বেশি, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট লুক, আমাকে জানাবে ফার্স্ট লুক না সেকেন্ড লুক। এটা হচ্ছে ফার্স্ট লুক, এটার সাথে সৌরভের একটা পেয়ার আপ করে আর কি একটা ভিডিও করে নিলাম। এই ভিডিও নয়, আমরা একটা ছবি তুলেছি, সেই ছবিগুলোও আসবে। তো সব আমি তোমাদের সাথে শেয়ার করব, ফেসবুক ফ্যামিলির জন্যই সব কিছু, আর তোমাদের সাথে শেয়ার করব না এটা হতে পারে না। এই পুরো ভিডিওগুলো তো আসবেই, তার সাথে সাথে ছবিগুলো আসবে। এটা গেল আমার ফার্স্ট লুক। এবার সেকেন্ড লুকের জন্য কারা কারা এক্সাইটেড? ইয়েস, দিস ইজ মাই সেকেন্ড লুক। একদম অন্যরকম। পয়লা বৈশাখে সবাই অন্যরকমভাবে দেখো ভাবো, কিন্তু এই পয়লা বৈশাখে আমি একটু অন্যরকম সাজলাম পয়লা বৈশাখ উপলক্ষে। এটা আমার সেকেন্ড লুক। এই দেখো একদম গোল্ডেন টিস্যু একটা শাড়ি পরেছি, তার সাথে একদম ডিজাইনার একটা ব্লাউজ পরেছি, নাকে নথ, মাথায় মাথাপাট্টি, হালকা একটা টিপ, আর একদম নিউড মেকআপ, হালকা মেকআপ। দেখো সুন্দর করে সবাই এখানে ভিডিও করছে। ভিডিওতে আমার সোহম আছে, অভিশেষ আছে, ওরা দুজন মেনলি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে আমার, সবাই এতদিনে জেনে গেছো। ওদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে কমেন্টে লিখো, আমি ডেফিনেটলি জানিয়ে দেবো। ওরা কিন্তু ব্রাইডাল শ্যুটও করে, খুব ভালো ছেলে, খুব ভালো কাজ করে। আর আমি একদম ওদেরকে চোখ বন্ধ করে ভরসা করি। আর রনি পুরো জিনিসটা অ্যারেঞ্জ করেছে, মেকআপ এবং ডিজাইনার ওয়্যার এভরিথিং ও অ্যারেঞ্জ করেছে। তো আমরা মোটামুটি একটা লুক করে ফেলেছি, প্রচণ্ডভাবে এক্সাইটেড আমি। এইটা তোমরা কতটা এক্সাইটেড, আর তোমাদের কোন লুকটা এক্স্যাক্টলি ভালো লাগলো, লুক এ না লুক বি, সেটা আমাকে কমেন্টে কিন্তু জানাবে। আর তোমরা আমার সাথে অতটাই কি এক্সাইটেড পুরো রিলটা এবং ছবিগুলো দেখার জন্য আমাকে জানিও। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। টাটা।